সাংসারিক চাপ থেকে কিছুটা মুক্ত হয়ে তো আজ দিদির বাড়িতে একটু ঠান্ডায় ঠান্ডায় অনেকটাই ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো রোদও উঠে গেছে, তাও ঘুম ভাঙছিল না। তো তারপর দিদি ডাকাতে যেয়ে বলছিল যে পুকুরে অনেক মাছ মরে যাচ্ছিল, কিন্তু জামাইবাবু জলের কিছু একটা ব্যবস্থা করে দেওয়াতে মাছগুলো আর তেমন মরছে না। তো তাই দেখবার জন্য দেখো উঠানে এসে বসে রয়েছে, আর দেখো এই মাছ কটা ধরে এনেছে আর তোমাদেরকেও দেখাবো আজ ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, তো এই যে দেখো আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর যারা যারা ভিডিওতে ক্লিক করে ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো পুকুরের মাছ একটা মরে গেছে, অথচ মিয়াওটা ওর পাশে বসে দাঁড়িয়ে ম্যাও ম্যাও করেই যাচ্ছে, কিন্তু মরা মাছ ও খাবে না, আর কাটা থাকলে তখন দিব্যি খেয়ে নেবে। তো যাই হোক, এই মাছগুলো কিছুটাও ধরে নিয়ে রেখে দিয়েছে। চলো এবার তোমাদেরকে দেখাই অন্য পুকুরের জল ছাড়া এমনি যে পুকুরের জল অক্সিজেনটা কিভাবে সরবরাহ করছে সেটাই শেয়ার করছি। দেখো এই পুকুরের পাইপটা উপর থেকে একদম অনেকটা উপরে, যতটা সম্ভব উপরে দিয়ে দিয়েছে। আর এই পুকুরে মানে যে পুকুরেই জলটা উপর থেকে দিচ্ছে, তো সেই পুকুর থেকেই মোটরটা বসিয়েছে। তো এইভাবেই জলটা দিচ্ছে। তো এর জন্য দেখছি সকালে নাকি অনেকটাই মাছ মরে মরে যাচ্ছিলো, কিন্তু এই প্রসেসটা করার পরে দেখছে আর তেমন মাছ মরছে না, মানে অক্সিজেন সরবরাহটা ঠিক হচ্ছে। তো তোমাদের ওইখানেও কি এরকম প্রসেস করে? তো এই প্রসেসটা বেশ ভালো। অনেকে হয়তো জল কমে যাওয়ার কারণে পুকুরে মাছ মারা যায়, কিন্তু অন্য পুকুরেও তো জল কম, মধ্য কথা হলো অক্সিজেন সরবরাহ করা। তো তার জন্য যে পুকুরের জল সে পুকুর দিয়েই এইটাকে এইভাবে প্রসেসে করেছে। তো তার ফলে এর একটা রেজাল্টও ছিল যে ভালোই, আর মাছগুলো মরছে না। আর কিছু কিছু মাছ জামাইবাবু ধরতে যাচ্ছিলো আর ওরা পাড়াচ্ছিল, বললো এরা প্রাণ ফিরে পেয়েছে। তো যাই হোক, এই প্রসেসটা যাদের জানা রয়েছে তাদের তো খুবই ভালো। আর অন্য কারো যদি অন্য প্রসেস জানা থাকে তো আমার কমেন্টে লিখতে পারো। আর এই প্রসেসটা যদি নতুন আজ জেনে থাকো তো তোমরাও ট্রাই করতে পারো। তো ওই জন্যই ভাবলাম একটু ব্লগ করি। তো তারপর দেখো ওখান থেকে চলে এসেছি। তো সুপ্তি স্কুলে যাচ্ছে, মানে দিদির মেয়ে আর কি। তো ওর স্কুলটা পুরো বাড়ির কাছাকাছি, তো এই বাড়ির পাঁচিল ওদের, আর এখান থেকেই দেখো একটুখানি স্কুল। তো এরকম যদি আমার মেয়ের হতো না কতটাই না ভালো হতো, একদম তাড়াতাড়ি একটু হেঁটে বা একা একাই ও স্কুলে চলে যায়, আর আমার দেখো কতটা দূরে গিয়ে দিয়ে আসতে। তো তারপর দেখো ফাইনালি ওরা আরও অনেকে এই পথ দিয়ে স্কুলে যায়। আর এদের দেখো এই দিকেও আরেকটা পুকুর রয়েছে। আর এই যে দেখো শিমুল গাছটা পুরো দেখো মানে তুলোগুলো আর কি পুরো ভরে গেছে। তো যাই হোক, এদের পাড়ার লোক নেই নাকি। তো এবারে ফাইনালি দেখো সুপ্তি স্কুল থেকে চলে এসছে, আবার দেখো ওইখানে পুকুরে স্নান করার জন্য ওরা আসতে রয়েছে। তো এই যে এতটাই রোদ উঠে গেছে আর আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য দেখো শুভেচ্ছা ওখানে পুকুর পাড় থেকে ওদের ওখানে ওর কাকিমাদের বাড়ি, তো ওর কাকিমাদের বাড়িতে ওরা যাচ্ছে। তো আমাকেও ডাকছিল, তো আমিও গেলাম। আর দেখো তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে গল্প করতে করতেই সময় চলে গেছে। আর বিকালে একটু আমরা ভিডিও শ্যুট করার জন্য একটু রেড উইন্ডি ভিডিও করেছিলাম। তো তারপর দেখো আমরা চলে যাচ্ছি আমার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে পুকুর পাড়ে আম মাখা খাবো বলে। তো পুকুরের পাড়ে যে আম গাছটা ছিল ওখান থেকেই সুপ্রিয় বললো চলো ওখান থেকে আম পাড়া হোক। আর তারপরেই দেখো আমরা আম পেড়ে এনে ভালোভাবে আমটাকে মেশিনে কুড়ে নিয়ে, তো তারপরে দেখো এই এতগুলো সাঙ্গপাঙ্গ হয়েছে। তো দারুণ হয়েছিল টেস্টি আম মাখা। তো এরও একটা আমি শর্ট ভিডিও করেছিলাম, তো সেটাও পরে পেয়ে যাবে। আর এই যে দেখো শুভেচ্ছা কিন্তু তেমন খাইনি। তো তারপর এখানেই শেষ নয়, ওইখানেই একটা পেয়ারা গাছ ছিল। তো তারপরে বলা হলো চলো পেয়ারাটাও মেখে খাওয়া হোক। তো পেয়ারাটাও খুব মানে তারপরে আর বেশিরভাগই ওরা সবাই খেতে চায়নি, কেননা আমাকে খেয়ে ওদের মন প্রাণ ভরে গেছিলো। আর তবুও আমি সুপ্রিয় আর কয়েকজন এই পেয়ারাটা খেয়েছিলাম। আর তারপর সন্ধ্যাবেলায় দেখো এদের হচ্ছে খেয়ে সাঙ্গপাঙ্গ নিয়ে আবার চলে গেলাম। তো মাসিমণির বাড়িতে চলে গেল। তো সেখানেই দেখো এখানে হচ্ছে মুড়ি মাখা বানানো হচ্ছে। তো মুড়ি মাখা বানিয়েছে, তো ডাকলো, তো চলো সেই জন্যই আমি এখানে চলে এসেছি। আর এই যে দেখো মুড়িগুলোকে এমন মাখিয়েছে, আর এরা তো পুরো আনন্দে মানে বলে না বাচ্চারা যদি একবার মুড়ির থালা পায় তাহলে তো ছড়িয়ে ছিটিয়ে পুরো এক সেট। তো এই যে মুড়ি মাখা পেয়ে ওরা সবাই চাক পাক দিয়ে বসে গেছে। আর এই ছিল আমার আজকের ভিডিও, কেমন হলো?